নমস্কার বন্ধুরা, ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ হতে চলেছে ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিসে। এই বিষয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। ভারতীয় যে কোনো নাগরিক কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো চলো বিস্তারিত এখানে জেনে নেওয়া যাক কি বলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, প্রথমে আমরা চলে এলাম যে ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন এটার অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো পদের নাম, অর্থাৎ এখানে কি কি পদ আছে না, গ্রামীণ ডাকসেবক পদ, পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট অফ পোস্টমাস্টার, তিনটে পদ রয়েছে এখানে। এবং এটা শূন্য পদ কতগুলো রয়েছে, মোট 30,000-এরও বেশি কিন্তু এখানে শূন্য পদ আর রয়েছে। বেতন কত দেওয়া হবে না, গ্রামীণ ডাকসেবক এটার ক্ষেত্রে মাসিক বেতন তোমাদের দেওয়া হবে 12,000 থেকে 16,000 টাকা। পোস্টমাস্টার এর ক্ষেত্রে 12,000 টাকা থেকে 16,000 টাকা পর্যন্ত এটারও কিন্তু বেতনটা দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট অফ পোস্টমাস্টার এখানে 12,000 থেকে 16,000 কিন্তু এটারও বেতনটা তোমাদের দেওয়া হয়ে যাবে। বয়সসীমা কত হতে হবে না, প্রতিটি পদের জন্য আবেদনকারীর বয়স হচ্ছে 18 থেকে 40 বছর বয়স হতে হবে। এটার কিন্তু আমি অফিসিয়াল নোটিফিকেশানটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখো, শেষে কিন্তু আমি তোমাদেরকে সেটাও দেখাবো, ভালোভাবে আরও বিস্তারিত আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে, প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক বা সমমানের যে কোনো পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তবেই কিন্তু এখানে তুমি আবেদনটা করে নিতে পারবে। আবেদন পদ্ধতি কিভাবে তুমি এখানে আবেদন করবে না, প্রথমে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এরপর নিজের ইমেল আইডি ফোন নম্বর দিয়ে। তো চলো আমরা এখানে কিভাবে তোমরা আবেদনটা করবে আমি একটু দেখে নিই অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে ঢুকে। প্রথমে এটার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম, দেখতে পাচ্ছ উপরে তোমাদের একটা নোটিশ কল ডাউন হচ্ছে, যেটা যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2, এটা হচ্ছে তোমাদের একটা, এই নোটিশটা তোমাদের এখানে প্রকাশিত হয়েছে। তো প্রথমে তোমাদের কি করতে হবে, প্রথমে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে। দেখতে পাচ্ছ যাদের রেজিস্ট্রেশন করা নাই তাদেরকে প্রথমে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের হচ্ছে মোবাইল নম্বর বা ইমেল যে কোনো দিয়েই কিন্তু এখানে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। তো প্রথমে আমরা এখানে রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নম্বরটা কিন্তু আমি এখানে এন্টার করে দিচ্ছি। এখানে রেজিস্ট্রেশন করার পরে তোমাদের এখানে অ্যাপ্লাই দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। দেখো বন্ধুরা, এখানে পরপর কিন্তু তোমাদের দেওয়া আছে। প্রথমে তোমাদের নোটিফিকেশানটা দেখতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে পারবে, তারপরে ফিটা কিন্তু পেমেন্ট করতে হবে, তারপরে ক্যান্ডিডেট যে গ্রিভেন্স সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এইভাবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করে নিতে পারবে। তো আরও একবার জানিয়ে দিই তোমাদের, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, তারপরে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস বা ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবে, তারপরে লগ ইন করবে, এরপর জমা দিতে হবে প্রয়োজনীয় নথিপত্র, যে যে ডকুমেন্টগুলো চাই, সবশেষে কিন্তু আবেদন ফি যেরকম আমি পরপর অফিসিয়াল ওয়েবসাইটে দেখালাম সেরকম দিতে হবে। এবারে দেখা যাক যে আবেদন ফি কত করে নেবে। যে অসংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য 100 টাকা করে কিন্তু আবেদন ফিটা তোমাদের ধার্য করা রয়েছে। আমি অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান দিয়ে কিন্তু ডাইরেক্ট তোমরা ভিজিট করে দেখতে পারো। তাহলে বুঝতে পারলে কীভাবে তোমরা এখানে আবেদন করবে। পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং। এসএমডি ফ্যামিলি, জয় হিন্দ।